কি হয়েছিল সেদিন? হঠাৎ কেন চিরচেনা শান্ত স্বভাবের মেসি ছুটে গেলেন সান্তিয়াগো বার্নাব্যুর গ্যালারির উদ্দেশ্যে? কেন সেদিন মেসি জার্সি উঁচিয়ে ধরলেন? এসব প্রশ্নের উত্তর আজও অজানা। প্রকৃত ঘটনা আমাদের অনেকেরই জানা নেই। সাল 2017, সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোতে মুখোমুখি দুই স্প্যানিশ জায়ান্ট। আর সে রাতে মেসির শেষ মুহূর্তের গোলে কেঁপে উঠেছিল পুরো মাদ্রিদ শহর। কান্নার লগ্ন বয়েছিল সান্তিয়াগো বার্নাব্যুতে। মেসি পুরো পৃথিবীর সামনে আরো একবার প্রমাণ করেছিলেন সান্তিয়াগো বার্নাব্যু যতটা রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড, তার চেয়ে বেশি মেসি এই মাঠকে বানিয়েছিলেন নিজের প্র্যাকটিস গ্রাউন্ড। তাছাড়া কি অমন অদ্ভুত সেলিব্রেশন করেন নাকি লিও? সান্তিয়াগো বার্নাব্যুর আসল রাজা বলা হয় লিওনেল মেসিকে। মাদ্রিদের হোম গ্রাউন্ডে সারা জীবন রাজত্ব করেছেন এলএমটেন, তাই মেসিকে বলা হয় বার্নাব্যুর রাজা। খুব সম্ভবত এটাই কোনোভাবেই মেনে নিতে পারেন না রিয়াল মাদ্রিদের সমর্থকরা। তাই মেসি ওদের মাঠ বার্নাব্যুতে খেলতে আসলে যতক্ষণ না রোনালদো রোনালদো বলে মাদ্রিদ সমর্থকরা গলা ফাটাতো, তার চেয়েও বেশি মেসিকে ট্রল করত স্যানারবল স্যানারবল বলে। আসলে স্যানারবল একটা স্প্যানিশ শব্দ, যার বাংলা শারীরিক ভারসাম্যহীন। মেসি যতবার বার্নাব্যুতে খেলতে গিয়েছিল, এমন ভাবে মেসির হৃদয় ক্ষতবিক্ষত করে দিত মাদ্রিদ সমর্থকরা। সেই রাতের এল ক্লাসিকোতেও ঘটেছিল একই ঘটনার পুনরাবৃত্তি। পুরো গ্যালারি জুড়ে মাদ্রিদ সমর্থকরা বলছিল মেসি মেসি, স্যানারবল স্যানারবল, অর্থাৎ মেসি মেসি, শারীরিক ভারসাম্যহীন, শারীরিক ভারসাম্যহীন। আর প্রতিবারেরই মতো মেসি সেই রাতে এসব কিছু শুনেও না শোনার ভান করে মাঠে নিজের খেলাটাই খেলে যাচ্ছিলেন। একের পর এক ম্যাজিকের রিয়াল দুর্গকে দিশেহারা করে তুলেছিলেন ফুটবলের এই মহারাজা। যদিও 2-2 গোলের সমতায় শেষ হতে চলছিল ঐতিহাসিক সেই এল ক্লাসিকোটি, সবাই ধরে নিয়েছিল এমনটাই হতে যাচ্ছে। মাদ্রিদ সমর্থকরাও এমনটা ভেবে ওই দিন গ্যালারিতে তুলেছিল সমুদ্রের গর্জন। ওই একটা স্লোগানেই তাতে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল খুদে জাদুকরের। কতটা বা সহ্য করা যায় আর বলুন? এর একটা দফারফা তো করতেই হতো। তাই তো ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে দ্য ম্যাজিক ম্যান লিও অন স্ট্রাইক। ডি বক্সের সামনে থেকে মাদ্রিদ দুর্গভেদ, সঙ্গে সঙ্গে নিশ্চুপ হয়ে গেল সান্তিয়াগো বার্নাব্যুর পুরো গ্যালারি। এটা অবশ্য খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু অস্বাভাবিক ছিল সে রাতে কিং লিওর গোল উদযাপনটি। স্বাভাবিক উদযাপন ছেড়ে ছুটে গেলেন গ্যালারির দিকে আর জার্সি খুলে উঁচিয়ে ধরলেন গ্যালারির সামনে। সে রাতে সম্ভবত কিং লিও এটাই বুঝিয়েছিলেন, আমি স্যানারবল না, আমি 1987 সালের 26শে জুনের সেই জ্যোৎস্না ভরা রাতে মহাকাশ থেকে ছিটকে